আমি বলছি নবীর প্রেম যার ভিতরে আছে তারা বাইরে থাকবে না, কতক্ষণ ঠিক কিনা? এজন্য নবীর প্রেমিক দরকার আছে না নাই? আল্লাহ আজকে নবীর প্রেমিকদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আমরা নবীকে একটু খুশি করে প্রেমিকদেরকে ডাক দেব, একসাথে বলেন ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, একসাথে প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় চলে তবু মুসা চলে না প্রেম তো। ওয়ালালি সাইয়্যিদানা মাওলানা আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান, বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান, বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান। লা ইলাহা আগ সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আরো জোরে লা ইলাহা তালে তালে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা। নবী আর মারে পাগল কইরো না রাসূল আর মারে কান্দায় না, নবী আর মারে পাগল কইরো না রাসূল আর মারে কান্দায় না। পাগল পাগল দুনিয়া পাগল, পাগল পাগল দুনিয়া পাগল হাফেজ সালাউদ্দিন দেওয়ানা, নবী আর মারে পাগল কইরো না রাসূল আর মারে কান্দায় না। লা ইলাহা প্রেমের খেলা শিখায়া নবী, প্রেমের খেলা শিখায়া নবী
আমারে পাগল কইল না রাসূল আর আমারে কান্দায় না লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ণ গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারি কারণে গয়া আমার মন করে আনচান খাই খাই আপনারি কারণে গয়া আমার মন করে আনচায়ান মায়া সুদি লাগে গোয়া একবার মায়া সুদি লাগে গোয়া একবার নজর কইর দায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্থল যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল, স্থান স্থল ফেরিঘাট, নদীর পাড়, মাঠ প্রাঙ্গণ। এটা কোন থানা? চাটমোহর থানা, পাবনা জেলা। তারিখ 12 জানুয়ারি 2025 রোজ রবিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওসমান সরকার, তার জন্য মন থেকে দোয়া করা দরকার। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই বলুন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সত্তার প্রামাণিক, জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন, কেশিয়ার মোহাম্মদ বাবুল সরকার। আজকের মাহফিলে জেনারা অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম এবং তৃতীয় বক্তা মাওলানা হাফেজ মোহাম্মদ ফরাদুজ্জামান মাহাদি এবং মাহফিল পরিচালনা মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী। অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাঁচারা, পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা কেউ অসুস্থ? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনারা কি সবাই জীবিত না মৃত? আমার তো বুঝে আসতেছে না ভাই, এতগুলো মানুষ, আল্লাহু আকবার, এত মানুষ, আর এই মানুষের ভিতরে এই সালামের আওয়াজ।
আমি ইন্ডিয়াতে ওয়াজ করলে ইন্ডিয়ার মানুষকে আমি বোঝাই যে আপনারা আমার সাথে কথা বলতে হবে, কারণ বক্তা ওয়াজ করবে শ্রোতা ঘুম পারবে, ওই ওয়াজ আমি করতে পারি না। আমার সাথে শ্রোতার কথা বলতে হবে। আপনারা একটু কথা বলতে পারবেন কি ভাই? সবাই তো রাজি? আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কোন আমিন। আমি সর্বপ্রথমেই না, এখন আর চা খাবো না, আগে একটা চা বিড়ি সিগারেট কিছু দেন নাই, আর এখন না দরকার নেই। এখন আমি এতগুলো লোকের সামনে আমি খাবো আর সব জায়গায় থাকবে, দরকার নেই। কোন স্টেজে চা খাই না, সমস্যা নাই, আমাকে আর টেনশন করার দরকার নেই। যা কিছু হয় কার পক্ষ থেকে হয় একটু বলেন, কার পক্ষ থেকে? আপনারা খুশি না বেজার? একসাথে বলেন, খুশি না বেজার? সুখে থাকলে আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলে, যে অবস্থায় আমরা যেখানেই থাকি সেইখানেই বলবো আলহামদুলিল্লাহ। তে যাও, যেহেতু যুব সমাজের মাহফিল, যুবকদের বিষয় নিয়ে একটু বেশি কথা বলার দরকার, কথা কোন ঠিক কিনা? এক নম্বরে সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজটাই ভালো, কথা কোন ঠিক কিনা? আপনাদের মাহফিল যুব সমাজের উদ্যোগে, আবার আপনারা মনে করেন না যে গ্রামবাসীকে ফালা দিছে, না, এখানে গ্রামবাসীর কথা উল্লেখ আছে। গ্রামের যুব সমাজ মানে পুরা গ্রামটাই আছে আলহামদুলিল্লাহ। তা আমরা এই কোরআনের মজলিস চাই কি চাই না? এই যুব সমাজ তো পারতো একটা গানের প্যান্ডেল করতে, কথা কোন ঠিক কিনা? তা না করে ধর্মীয় প্যান্ডেল করছে। ধর্মীয় প্যান্ডেল থেকে ধর্মীয় কিছু শিক্ষার দরকার আছে না? এখন অন্ধকার, আপনি বাড়িতে যাওয়ার পথে আপনার টর্চ লাইট যদি না থাকে, অচেনা রাস্তার ভিতর ঢুকলে অন্ধকারের ভিতর যাওয়া যায়, কষ্ট হয়ে যায়, রাস্তা বোঝা যায় না। একজন যদি পিছন থেকে টর্চ লাইট মারে তাহলে আলো হলে সুন্দরভাবে পৌঁছানো যায়। ঠিক আজকের আলোচনা থেকে আমরা আলো পাবো, যে আলো দুনিয়া এবং আখিরাতের ময়দানে আমরা এই আলোতে পার হব। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। তে আমি ওয়াজ করতে গেলে, আলোচনা করতে গেলে যদি একটু তিতা কথা আসে ভাই, বলা যাবে কি? সবাই রাজি? এখন আমার আলোচনা কারো কাছে ভালো লাগবে, কারো কাছে কলজে ফোকরা মাইটা যা আছে কাপাকাপি শুরু হবে, তাতে কি সমস্যা আছে? বলা যাবে তো? সবাই রাজি? আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কোন আমিন। এক নম্বরে আমি আপনাদের মাঝে উঠলাম, সর্বপ্রথম স্টেজে বসে আমি একটা সালাম দিছিলাম, মনে আছে কি? আমি সালাম দিলাম সুন্দর করে আদবের সাথে। আপনাদের কারোর সাথে কি আমার শত্রুতা আছে? তাহলে আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম, আর আপনারা উত্তর দিলেন। কিছু লোক উত্তর দিছে ভালোভাবে, কিছু লোক মুখ নড়াইছে, কিছু লোক ঠোঁট নড়াইছে, কিছু লোক মানে উত্তরই দেয় নাই, কেউ কেউ মনে মনে দিছে। কথা সত্য না মিথ্যা? এই পিছনের ভাইরা কথা বলতে হবে, যুবক ভাইরা কথা বলতে হবে। সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। আমি যদি আপনাদেরকে সালাম না দিতাম আমার কোনো গুনাহ হইতো? গুনাহ হইতো না। কিন্তু আমি আপনাদেরকে সালাম দিছি আর আপনারা যদি উত্তর না দেন তাহলে গুনাহ হবে। মাসলা আগে জানতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কথা কোন ঠিক কিনা? তা আমি সালাম দিলাম, আপনারা সালামের উত্তর ঠিকমতো দিতে পারলেন না। আবার এখানকার সাবজেক্ট বাদ দিলাম। রাস্তাঘাটেও তো চলাফেরা করি, আমরা সালাম দেই, মুরব্বি হাসতেছেন, অনেক মুরব্বিকে সালাম দেই আসসালামু আলাইকুম, মুরব্বি উত্তর দেয়। কথা বল না কেন? অনেক হুজুর আছে, আবার কোন খালি মুরব্বির দোষ। অনেক হুজুর আছে খালি রাস্তায় বাড়াইলেও মনে করে সালাম পামু দিমু না। কথা বল না কেন? সবার দোষ ত্রুটি, যার যে দোষ আছে তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথা বল ঠিক কিনা? আরে সালাম কালাম মাইরে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আরে সালাম কালাম মাইরে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, স্থল ফেরি ঘাটটা ধ্বংস হলো টিভি সিনেমায়, চাটমোহরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, পাবনা জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। সরে সরে কোন কথা ঠিক কি না? আগেকার সময় মুরব্বীরা কিন্তু টিভি দেখে নাই, কথা কোন ঠিক কিনা? আর এখনকার মুরব্বীরা টিভি দেখে, আছে না নাই? আগে সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন মক্তবে যাইতাম, প্রতিটা বাড়ির থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। আমি মুরব্বীরা সত্য কথা বলে। আর এখন আগেকার সময়ের মতো মুরব্বীরা এখন কোরআন তেলাওয়াত করে না। যদি কয়েকজন নামাজ কালাম যাই পারে নামাজ পড়িয়া মাথা টুপি মাথায় দিয়া চাষটালে যা 5 টাকা দামের একটা তিতা তা হাতে নিয়ে
কি লাগাইছো সেটা জাগা নাগা লাগা আছে না নাই? কথা বল নাকি আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে, এরকম পিলার বাংলায় আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি তারে দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়। মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? একজন সুদ খাইতেই পারে, সুদের কথা বললে তো তার খারাপ লাগবেই। একজন বেনামাজির কথা বললে তার খারাপ লাগবেই, কথা কোন ঠিক কিনা? একজন মা বাবারে বাদ দেয় না, এখন আমি যদি ওই ওয়াজ করি তার ভিতর তো খারাপ লাগবেই। তবে আপনারা মনে কিছু নিয়েন না, যার ভিতর যে দোষটা আছে একটু ধৈর্য ধরে শোনেন। শুনে এমনও মানুষ আছে এই আলোচনা শুনে তার হিদায়াত আসতে পারে কি পারে না? আল্লাহ তাকে হিদায়াত দিতে পারে কি পারে না? হিদায়াতের মালিক কে? সব কিছুর মালিক কে? আসমান কার, জমিন কার, আমি কার, আপনি কার, বউ কার? কি বলতে লাগলো? এবার আপনারা ঠিকঠাক করে বসেন। আমার নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, তারা বাইরে থাকবে না, পাগলের মতো সুইটে আসবে, কথা বলেন ঠিক কিনা? ভলান্টিয়ার বাইরে আপনারা পিছনে ব্যবসার ব্যবস্থা করছেন, আর বিশেষ করে এই সাইডটা একটু আগে আসলে একটু বেশি ভালো হয়, ফাঁকা রাখবেন না। আপনারা টেনশন করেন না, যেহেতু মাঠ বড় আছে কোনো টেনশন নাই। অন্যান্য মাহফিলে মাঠ যাই কিছু হোক দেখা যায় জনগণ বসতে পারে না, কিন্তু আজকে মাঠটা ভালো লাগছে আমার কাছে, অনেক জায়গা। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। আমি বলছি নবীর প্রেম যার ভিতরে আছে তারা বাইরে থাকবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীর প্রেমিক দরকার আছে না নাই? আল্লাহ আজকে নবীর প্রেমিকদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমরা নবীকে একটু খুশি করে প্রেমিকদেরকে ডাক দেব, একসাথে বলেন ও নবীর প্রেমিকেরা করে না প্রেম তো, একসাথে প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা চলে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহ আমরা কোরআনের পক্ষে আছি না নাই? একসাথে বলেন আছি না নাই? আমরা কোরআন চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? বন্ধুরা রে আমার
ডাইনে বামে যাব না, সর্বপ্রথমে আলোচনার ভিতর প্রবেশ করতে চাই। আমার আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে রে ভাই, এই ভালোবাসার কোনো শেষ নাই, কথা কোন ঠিক কিনা? আজকে বন্ধুরে বন্ধুর সাথে সম্পর্ক করলাম, 5,000 10,000 টাকা ধার নিলে এইবার টাকা না দিলে বন্ধুত্ব শেষ, কথা কোন না কে? আমার মালিক এত ভালোবাসে রে ভাই, কেমনে আমি তোমাদেরকে বোঝাই? আজকের আলোচনাটা মন দিয়ে শুনে নাও। আমার আল্লাহ সুন্দর করে আসমান বানাইছে, সুন্দর করে জমিন বানাইছে। আল্লাহ বলে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিব। একসাথে বলো, আসমান বানাইছে কে? আমার আল্লাহ আসমান বানাইছে রে। আমার স্ট্রবেরি গাছবাসীরা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বলে এত সুন্দর করে আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম। এই আসমানের ভিতর বানানোর ভিতরে, জমিনটা বানানোর ভিতরে কোন ভুল আছে? কতক্ষণ ভুল আছে? আমার আল্লাহ কয় আমি আল্লাহ আসমান বানাইয়া জমিনটারে সাজাইয়া মানুষ দিলাম পাঠাইয়া। এই মানুষরে আমি আল্লাহ বানাইছি, এর একটা উদ্দেশ্য আছে না নাই? আজকে ইসলাম যুব সমাজের উদ্যোগে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন রে ভাই। এই মাহফিলটা নেওয়ার জন্য আমার সাথে প্রায় 1 বছর আগে যোগাযোগ কইরা বুক করে রাখছে। কারণটা হলো একটা উদ্দেশ্য আছে না নাই? আমার আল্লাহ কয় আমি তো এই উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। আমার আল্লাহর উদ্দেশ্যটা কি ভালো করে শুনেন। এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতর প্রশ্ন করেন, কোরআন উত্তর দিবে। আল্লাহু আকবার কর। আল্লাহ কেন মানুষ বানাইছে রে আমার পাবনা জেলাবাসীরা? এইবার চলো কোরআনে আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআনের আয়াত পড়ব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? সবাই পারবেন? দেখি কারা কারা পারবেন না একটু হাত তুলে দেখান। কে রে ভাই এত ভুল করেন কে? আমি নাই রাত জাগি প্রতিটা রাত। এই যে আপনাদের এখান থেকে মাহফিল করে, এখান থেকে মাহফিল করে গাড়ি স্টার্ট খাগড়াছড়ি, আবার খাগড়াছড়ি থেকে কইরা তারপরের দিন এসে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে কইরা তারপরের দিন আবার গাইবান্ধা। আমি এক একটা দিন এক এক জেলায়। এমন দিন আছে গোসল করার টাইম পাই না, খাবারের মতো টাইম পাই না। তো ভুল হলে আমার বাপদের হয়ে গেল ভাই। তো যাও জোশে তুলছি হাত নাকি কল। আল্লাহ কবুল করুক সবাই গেল। আমি আপনারা কি সবাই মোনাজাত পর্যন্ত থাকবেন? সবাই থাকবেন? সবাই রাজি? নেক বাপ এই সারা রাত আমার কালকে খাগড়াছড়ি যাবে। এখন যত তাড়াতাড়ি বিদায় দিবেন না তত তাড়াতাড়ি ওখানে একটু পৌঁছাতে পারবেন, বুঝেন না? কাহিন বেরি পারে না আনছেন তো নাকি? আল্লাহ তাআলা আজকে সুন্দর একটা পরিবেশ করছে। ওর যুব সমাজ এত সুন্দর একটা আয়োজন করছে, মাঠটা অনেক বড়। আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। নেক বাপের নেক বেটা যারা কোরআনের প্রোগ্রামকে ভালোবাসে তারা, নেক বাপের নেক বেটা যারা এই মাহফিলের সময় দেয় তারা, কতক্ষণ ঠিক কি? আল্লাহ নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক সবাই করে আমিন। তাহলে আল্লাহ বানাইছে আমাদের একটা উদ্দেশ্য, হ্যাঁ মনে আছে? এবার উদ্দেশ্যটা কি? সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইছে? আল্লাহ বললেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন যে ইবাদত চলবে কার? একসাথে বলেন কার? খিদমত করব কার?
আল্লাহ আজকে ওয়াজটার বিষয় হলো গা হইব যেখানে মলম দেব সেখানে। রাজি আছেন নি? ভালো জায়গায় চুলকায়া কোনো লাভ নাই, কতক্ষণ ঠিক কিনা? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? অনেক সন্তান আছে কোটিপতি, অথচ বাপ মায়ের খেদমত করতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? আমার ওয়াজটা হলো আমি যেখানে যে বিষয়ে আলোচনা করি না কেন বাবা মায়ের বিষয়ে একটু আমার কথা থাকে। কারণ যদি কোনো সন্তান বাপ মায়ের মনে কষ্ট দিয়ে থাকো আর ওই বাপ মা যদি মরে যা থাকে, তাই মনে করো তোমার কপাল পুড়ে গেছে। বাপ মায়ের মনে কষ্ট দিয়া তুমি মসজিদ মাদ্রাসা বানাইয়া, তুমি আলেম ওলামার বন্ধুত্ব বানাইয়া, মক্কা মদিনার ইমামকে দিয়া জানাজা করাইলেও কোনো লাভ নাই। কথা কোন না কে? যেটা কবে না এটার ভিতর ভেজাল আছে। বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? যুব সমাজ আজকে মাহফিলের আয়োজন করছে, যুবকদের বিষয় আমার বলতেই হবে, না বললে নয়। আমি মাহফিল শুনলাম ভাই, মসজিদে জুমার দিনে নামাজের ওয়াজ হয় কি হয় না, রোজার কথা হয় কি হয় না, জাকাতের কথা হয় কি হয় না, কিন্তু ঘরের ওয়াজ কিন্তু করে না। এজন্য ঘরের ওয়াজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আওয়াজ দিতে হবে আমার সাথে।